বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন বছরে নতুন উদ্যমে শুরু হোক সবার পথ চলা এবং তার সাথে পরীক্ষা প্রস্তুতিও চলতে থাকবে। তাই আজকে একটি ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা এই ক্লাসে আর্টিকেলস সম্বন্ধে জানব, এর প্রকারভেদ ও ব্যবহার শিখব। ক্লাস শুরু করার আগে আরেকটি কথা বন্ধুরা, অনেকে প্রবন্ধ বা রচনা লিখন নিয়ে খুবই অস্থির হয়ে আছো। তাদের জন্য বলি, রচনা তো জাস্ট আমাদের হাতে পেলাম আর মুখস্থ রাখলাম তাহলেই হয়ে গেল। নির্দিষ্ট কিছু বাছাই করা বিষয় নিয়ে আমাদের রচনা, কিন্তু অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, ইংরাজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, পুষ্টি ও স্বাস্থ্য, এগুলোর সিলেবাস কিন্তু খুব বড়। তাই এগুলির উপর জোর এখন দিতে হবে খুব বেশি। যা হোক, তবুও রচনা আমাদের পড়তে হবে এবং আজকে সন্ধ্যায় এই বিষয়ে একটি ক্লাস করব। তো আর কথা না বাড়িয়ে চলো আজকের ইংরেজি ক্লাস শুরু করি। তাহলে বন্ধুরা, প্রথমেই আমরা দেখে নিই আর্টিকেলস কাকে বলে। আর্টিকেলস কাকে বলে? এ, অ্যান এবং দি, এই তিনটিকে বলা হয় আর্টিকেলস। তাহলে এ, অ্যান এবং দি, এই তিনটিকে কি বলবো? আমরা আর্টিকেলস বলবো। অবশ্যই মনে রাখবে। এবারে আমরা আর্টিকেলস কত প্রকার দেখো। আর্টিকেলস হলো দুই প্রকার। এক নাম্বার দেখো ডেফিনিট আর্টিকেল এবং দু নাম্বার হলো ইনডেফিনিট আর্টিকেলস। তো ডেফিনিট আর্টিকেল কাকে বলবো? দেখো, এই দিকে বলা হবে ডেফিনিট আর্টিকেল। দাকে ডেফিনিট আর্টিকেল কেন বলবো? ডেফিনিট আর্টিকেল অর্থাৎ নির্দিষ্ট আর্টিকেল। তো যখন আমরা কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাবো, যখন কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা নির্দিষ্ট করে বোঝাবো, তখন আমরা এই ডেফিনিট আর্টিকেলটি ব্যবহার করব, অর্থাৎ দি এর ব্যবহার করব। যেমন দ্য বয় অর্থাৎ ছেলেটি, দ্য ট্রি গাছটি, দ্য চেয়ার চেয়ারটি, দ্য টেবল টেবিলটি, এইভাবে কিন্তু আমরা ব্যবহার করব। এছাড়াও আরও অন্যান্য ব্যবহার রয়েছে, যেমন দ্য সান, দ্য স্কাই, দ্য মুন। এগুলো কি আছে? এগুলো একটি মাত্রই সংখ্যায় আছে এবং তারা নিজেদের জায়গায় স্বতন্ত্র স্থান অধিকার করে থাকে। তো এরকম আরও ব্যবহার আছে, সেগুলো আমরা আজকে কিন্তু শিখব। এরপরে দুই নাম্বারটি হলো ইনডেফিনিট আর্টিকেলস। তো ইনডেফিনিট আর্টিকেলস কাকে বলবো? এ এবং অ্যানকে আমরা বলবো ইনডেফিনিট আর্টিকেলস। তাহলে যখন কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা অনির্দিষ্ট করে বোঝাবো, তখন আমরা ব্যবহার করব ইনডেফিনিট আর্টিকেলস। তো দেখো, এ বয় একটি ছেলে, এ ট্রি একটি গাছ। যখন আমরা দি ব্যবহার করব, দি বয় ছেলেটি, দি ট্রি গাছটি। কিন্তু আমরা যখন অনির্দিষ্ট করে বোঝাবো, তখন এ বয় একটি ছেলে, এ ট্রি একটি গাছ, এরকম কিন্তু ব্যবহার হয় ইনডেফিনিট আর্টিকেলসের। এবং অ্যানের ব্যবহার তাহলে কখন করব? যখন বন্ধুরা কোনো নাউন কি দিয়ে শুরু হবে? ভাওয়েল দিয়ে শুরু হবে। যেমন কি অ্যান অ্যাপল একটি আপেল, অ্যান অরেঞ্জ একটি কমলা লেবু। তো দেখো, অ্যাপেলের কি হয়েছে? এ দিয়ে শুরু হয়েছে ভাওয়েল দিয়ে, এবং অরেঞ্জ ও দিয়ে শুরু হয়েছে। তাই এগুলির আগে আমরা অ্যান আর্টিকেল বসাবো। তাহলে এভাবেই আমরা আর্টিকেলসের ব্যবহার করব। তো আজকে আমরা ডেফিনিট আর্টিকেলসের ব্যবহার কখন হবে শুধু এই বিষয়ে আজকে আমরা জানব। তো চলো আমরা শিখে নিই ডেফিনিট আর্টিকেলের ব্যবহার। দেখো বন্ধুরা, ডেফিনিট আর্টিকেলের কখন ব্যবহার করব? এক নাম্বার পয়েন্টটি দেখো, নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে আমরা দি আর্টিকেলটি ব্যবহার করব। তো দেখো, এখানে আমাদের প্রথম উদাহরণটি কি দিয়েছে? দ্য পেন ইজ রেড, অর্থাৎ লাল কলমটি। তাহলে আমরা এখানে দেখো একটি ছবির মাধ্যমে দেখিয়ে দিয়েছি, এবং এখানে একটি দেখো সিম্বল রয়েছে, হাতের সিম্বল। তো এখানে হাত দিয়ে আমরা নির্দিষ্ট করে দেখিয়ে দিয়েছি লাল কলমটি। তো এই জন্য এখানে দ্য পেন ইজ রেড। কিন্তু যখন আমরা অনির্দিষ্ট করে বোঝাবো এটি, তখন কি হবে? এ পেন একটি কলম। কিন্তু এখানে যেহেতু নির্দিষ্ট করে আমরা দিয়েছি, তাই এটি দ্য পেন ইজ রেড। এবারে পরের ছবিটি লক্ষ্য করো, এখানে কি আছে? একটি ছেলের ছবি আছে। এখানে বাক্যটি কি রয়েছে? দ্য বয় ইজ ভেরি টল, ছেলেটি খুব লম্বা। তাহলে নির্দিষ্ট করে এটি আমরা বুঝিয়েছি, তাই দ্য বয় ইজ ভেরি টল। কিন্তু আমরা যখন অনির্দিষ্ট করে বোঝাতাম, তখন এ বয় আমরা কিন্তু লিখতাম। তো আমরা নির্দিষ্ট করে যখন কোনো কিছু বোঝাবো, তখন আমরা দি ব্যবহার করব। এরপরে দেখো, এবারে দেখো
যে জিনিস সংখ্যায় একটি আছে এবং স্বতন্ত্র স্থান অধিকার করে আছে, তার আগে আমরা কি বসাবো? এই দি আর্টিকেলটি বসাবো। তো দেখো উদাহরণগুলো দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তাহলে যে জিনিস সংখ্যায় একটি আছে এবং স্বতন্ত্র স্থান অধিকার করে আছে, দি সান, দি মুন, দি স্কাই, দি আর্থ, দি গঙ্গা, দি হিমালয়া, দি অ্যারাবিয়ান সি, দি বে অফ বেঙ্গল, দি তাজমহল, দি আল্পস অর্থাৎ আল্পস পর্বতমালা, দি রামায়ণা, দি মহাভারত, দি গীতা, দি বাইবেল, দি কোরআন, দি ইন্ডিয়ান ওশিয়ান অর্থাৎ ভারত মহাসাগর। তো এগুলো কি সংখ্যায় একটি মাত্রই আছে এবং নিজেদের জায়গায় তারা স্বতন্ত্র স্থান অধিকার করে আছে। তাই এই সব নাউনের আগে আমরা দি আর্টিকেলটি বসাবো। চলো এর পরের ব্যবহারটি দেখে নিই। এবার দেখো কি বলেছে, যে নাউন দ্বারা তার সমগ্র জাতিকে বোঝাবে, তার আগে আমরা দি বসাবো। যে নাউন দ্বারা বা বিশেষ্য পদ দ্বারা কি বোঝাবে? সমগ্র জাতিকে বোঝাবে, তার আগে আমরা দি বসাবো। যেমন উদাহরণ দেখো, দি লায়ন ইজ দ্য কিং অফ দ্য অ্যানিমেলস। দি লায়ন ইজ দ্য কিং অফ দ্য অ্যানিমেলস অর্থাৎ সিংহ হলো পশুদের মধ্যে রাজা। তো একটি সিংহ কিন্তু পশুদের মধ্যে রাজা হয় না, সমগ্র সিংহকেই এখানে কিন্তু বোঝাচ্ছে। দি লায়ন এই শব্দটি দ্বারা সমগ্র লায়ন জাতিকেই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। তাই এখানে এই লায়নের আগে আমরা দি বসাবো। তারপরে দেখো, দি পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। ময়ূর হলো আমাদের জাতীয় পাখি। তাহলে এখানে দি পিকক দ্বারা কিন্তু সমগ্র ময়ূর জাতিকে বোঝাচ্ছে, একটি মাত্র ময়ূরকে কিন্তু এখানে বোঝানো হচ্ছে না। তারপরে দি টাইগার ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল। বাঘ আমাদের জাতীয় পশু। দি ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল। কুকুর একটি বিশ্বস্ত প্রাণী। তাহলে এই সব ওয়ার্ডগুলি দ্বারা দি লায়ন, দি পিকক, দি টাইগার, দি ডগ এগুলো দ্বারা কিন্তু তার সমগ্র জাতিকে বোঝাচ্ছে। তাই এগুলির আগে আমরা দি বসাবো। কিন্তু যখন আমরা সংখ্যায় একটি বোঝাবো তখন কি হবে? এগুলির আগে এ বা অ্যান বসবে। যেমন এ লায়ন একটি সিংহ, এ পিকক একটি ময়ূর, এ টাইগার একটি বাঘ, এ ডগ একটি কুকুর। তাহলে আমাদের কখন কোনো নাম দ্বারা সমগ্র জাতিকে বোঝাবে সেটি কিন্তু আমাদের বুঝে নিতে হবে। চলো এর পরের ব্যবহারটি আমরা দেখে নিই। এবারে দেখো কি বলেছে, ক্রমিক সংখ্যাগত অবস্থান বোঝাতে দি ব্যবহার করব। তাহলে ক্রমিক সংখ্যাগত অবস্থান বোঝাতে দি ব্যবহার করব। যেমন কি দেখো, দি ফার্স্ট অর্থাৎ প্রথম, দি সেকেন্ড অর্থাৎ দ্বিতীয়, দি থার্ড তৃতীয়, দি ফোর্থ দি লাস্ট, দি মিডল দ্য নেক্সট এটসেট্রা। এরকম যখন ক্রমিক সংখ্যাগত অবস্থান বোঝাবে তখন আমরা দি আর্টিকেলটির ব্যবহার করব। যেমন দেখো দুটি বাক্য এখানে বলা আছে, সানডে ইজ দি ফার্স্ট ডে অফ দি উইক। তাহলে সানডে ইজ দি ফার্স্ট ডে অফ দ্য উইক, তাহলে সপ্তাহের প্রথম দিনটি হলো কি? রবিবার। তাহলে এখানে আমরা দি ফার্স্ট ডে, এখানে দি বসালাম। ঠিক আছে, এরপরে দেখো দ্বিতীয় বাক্যটি, ডিসেম্বর ইজ দি লাস্ট মান্থ। ডিসেম্বর হলো শেষ মাস, অফ দি ইয়ার বছরের, তাহলে শেষ মাস, ডিসেম্বর হলো বছরের শেষ মাস। এভাবে কিন্তু ক্রমিক সংখ্যাগত অবস্থান বোঝাতে দি ব্যবহার করব। এবারে দেখো, সুপারলেটিভ ডিগ্রি বা অ্যাডজেক্টিভ এর আগে দি ব্যবহৃত হয়। সুপারলেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ অ্যাডজেক্টিভের আগে আমরা দি ব্যবহার করব। দেখো কি কি, দি স্ট্রংগেস্ট, দি টলেস্ট, দি স্মলেস্ট, দি রিচেস্ট, দি বিগেস্ট, দি লংগেস্ট, দি বেস্ট, দি কোল্ডেস্ট। এই সমস্ত যে ওয়ার্ডগুলো রয়েছে বা অ্যাডজেক্টিভগুলো রয়েছে, স্ট্রংগেস্ট, টলেস্ট, স্মলেস্ট, রিচেস্ট, বিগেস্ট, লংগেস্ট, বেস্ট, কোল্ডেস্ট, এগুলো হচ্ছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। তো এই যে স্ট্রংগেস্ট, এটি কোথা থেকে এসেছে? স্ট্রং থেকে এসেছে। এই স্ট্রং অ্যাডজেক্টিভ থেকেই কিন্তু এসেছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ স্ট্রংগেস্ট। ঠিক একইভাবে টল থেকে টলেস্ট, স্মল থেকে স্মলেস্ট, তো এগুলো হচ্ছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। তো এগুলোর ব্যবহার দেখো, প্রথম বাক্যটি রয়েছে, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। সে হচ্ছে ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা। পূজা ইজ দ্য স্ট্রংগেস্ট গার্ল ইন আওয়ার ক্লাস। পূজা হলো আমাদের ক্লাসের মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট, সবচেয়ে শক্তিশালী। তারপরে কি বলেছে, কলকাতা ইজ দ্য বিগেস্ট সিটি অফ আওয়ার স্টেট। কলকাতা হচ্ছে আমাদের রাজ্যে সবচেয়ে বড় শহর। কলকাতা ইজ দ্য বিগেস্ট সিটি অফ আওয়ার স্টেট। আমাদের রাজ্যের মধ্যে কলকাতা হচ্ছে সবচেয়ে বড় শহর। তাহলে টলেস্ট, স্ট্রংগেস্ট, বিগেস্ট এই সুপারলেটিভ অ্যাডজেক্টিভগুলোর আগে কি ব্যবহার হলো? দি আর্টিকেলটির ব্যবহার হলো।
তো এখানে দেখো বন্ধুরা, আমরা কিছু বাক্য রেখেছি এবং এখানে দি আর্টিকেলের ব্যবহার আমরা করব এবং এই দি আর্টিকেল ব্যবহার করার পাশাপাশি বন্ধুরা এখানে কিন্তু ইনডেফিনিট আর্টিকেলও বসবে। তো কখন আমরা দি এবং কখন আমরা ইনডেফিনিট আর্টিকেল এ এবং অ্যান ব্যবহার করব তোমরা কিন্তু এখান থেকেই বুঝে নিতে পারবে। তো দেখো, প্রথম বাক্যটি রয়েছে দিস ইজ ড্যাশ পিঙ্ক ড্রেস, ড্যাশ ড্রেস ইজ হার্স। তাহলে এই বাক্যটি আমরা কি করব, প্রথমে তোমরা নিজেরাই একটু চেষ্টা করো। তাহলে দেখো বন্ধুরা, এখানে দিস ইজ এ পিঙ্ক ড্রেস, এটি হলো একটি গোলাপি ড্রেস, গোলাপি রঙের ড্রেস। ঠিক আছে, আমরা প্রথমে এখানে এ ব্যবহার করলাম। ঠিক আছে, এ পিঙ্ক ড্রেস, একটি গোলাপি ড্রেস। পরের বাক্যটি দেখো, ড্যাশ ড্রেস ইজ হার্স, অর্থাৎ এই গোলাপি ড্রেসটির কিন্তু এখানে কথা বলা হয়েছে। তাই এখানে এবারে এই ড্রেসটি কিন্তু নির্দিষ্ট হয়ে গেল। তাই এখানে আমরা দি বসাবো, দি ড্রেস ইজ হার্স, এই ড্রেসটি তার। তাহলে দিস ইজ এ পিঙ্ক ড্রেস, এটি একটি গোলাপি ড্রেস, দি ড্রেস ইজ হার্স, এই ড্রেসটি তার। ঠিক আছে, এভাবেই কিন্তু আমরা ব্যবহার করব। এরপরে হেয়ার ইজ ড্যাশ অরেঞ্জ, ড্যাশ অরেঞ্জ ইজ সুইট। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো কী হবে। এখানে প্রথমে হেয়ার ইজ অ্যান অরেঞ্জ, এখানে অ্যান বসবে। কেন অ্যান বসবে, এ না বসে অ্যান কেন বসলো? অরেঞ্জ, অরেঞ্জের শুরুটা দেখো ও দিয়ে, অর্থাৎ ভাওয়েল দিয়ে, তাই এখানে অ্যান বসলো। হেয়ার ইজ অ্যান অরেঞ্জ, এবং দ্বিতীয় লাইনে কিন্তু এই অরেঞ্জটিকেই বোঝানো হয়েছে, তাই নির্দিষ্ট হয়ে গেল। তাহলে এখানে দি বসবে, দি অরেঞ্জ ইজ সুইট। এরপরে দেখো, ড্যাশ গঙ্গা ইজ ড্যাশ লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। তাহলে গঙ্গা হলো একটি মাত্র নদী আমাদের ভারতবর্ষে আছে এবং এটি তার জায়গায় স্বতন্ত্র স্থান অধিকার করেছে, তাই এখানে দি বসবে। এবং এখানে দেখো, লংগেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, তাই এর আগেও দি বসবে। তাহলে দি গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। তাহলে গঙ্গা হলো ভারতের দীর্ঘতম নদী। এরপরে দেখো, ড্যাশ গীতা ইজ ড্যাশ হোলি বুক অফ ড্যাশ হিন্দুস। তাহলে কি, এখানে গীতা হলো একটি পবিত্র ধর্মগ্রন্থ, সংখ্যায় একটি আছে এবং স্বতন্ত্র স্থান অধিকার করে আছে। তাহলে এটি দি বসবে, দি গীতা ইজ। এবারে আমরা এখানে এ বসাবো, এ হোলি বুক, একটি পবিত্র ধর্মগ্রন্থ, অফ দ্য হিন্দুস। তাহলে হিন্দু সম্প্রদায়ের একটি পবিত্র ধর্মগ্রন্থ বা পবিত্র বই হলো দি গীতা। এরপরে দেখো, ইন কলকাতা উই লিভড ইন ড্যাশ বিগ হাউস, ড্যাশ হাউস হ্যাড ড্যাশ বিগ গার্ডেন। তাহলে এখানে ইন কলকাতা উই লিভড ইন, এখানে এ বসবে, এ বিগ হাউস, একটি বড় বাড়িতে আমরা বাস করতাম। কলকাতায় একটি বড় বাড়িতে আমরা বাস করতাম। এবারে দেখো, এই হাউসটিকে এখানে বোঝানো হয়েছে, তাই এখানে দি বসবে, দি হাউস হ্যাড। এবারে এখানে কি বসবে, এখানেও বন্ধুরা এ বসবে, ইনডেফিনিট আর্টিকেল এ বসবে, এ বিগ গার্ডেন। তাহলে ইন কলকাতা উই লিভড ইন এ বিগ হাউস, দ্য হাউস হ্যাড এ বিগ গার্ডেন। তাহলে কলকাতায় আমরা একটা বড় বাড়িতে বাস করতাম এবং সেই বাড়িতে একটি বড় বাগান ছিল। তাহলে আমরা এখানে দি হাউস কেন ব্যবহার করলাম, কারণ এই হাউসটির কথা আমরা আগের লাইনে বলেছি, তাই এখানে দি ব্যবহার করলাম। এখন এই বাড়িটি নির্দিষ্ট হয়ে গেল এবং এই বাড়িতে একটি কী ছিল, একটি বড় বাগান ছিল। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা ব্যবহার করব। এবারে 6 নম্বর বাক্যটি দেখো কি বলা আছে, উই আর ইনভাইটেড টু ড্যাশ পার্টি, ড্যাশ পার্টি ওয়াজ বোরিং। তাহলে এখানে প্রথমে কি বসবে, এখানে প্রথমে এ বসবে। তাহলে উই আর ইনভাইটেড টু এ পার্টি, আমরা একটি পার্টিতে আমন্ত্রিত হয়েছিলাম। এবং পরের লাইনটি দেখো, এই পার্টিটির কথাই কিন্তু উল্লেখ রয়েছে, তাই এটি নির্দিষ্ট হয়ে গেল। তাহলে এখানে দি বসবে, দি পার্টি ওয়াজ বোরিং। তাহলে এই পার্টিটি ছিল খুবই বোরিং, বিরক্তিজনক। ঠিক আছে, তারপরে 7 নম্বর লাইনটি দেখো, আই হ্যাভ সিন ড্যাশ তাজমহল। তাহলে এখানে কি বসবে, অবশ্যই কিন্তু তোমরা পারবে, এখানে দি বসবে, আই হ্যাভ সিন দি তাজমহল। তাজমহল সংখ্যায় একটি আছে এবং স্বতন্ত্র স্থান অধিকার করে আছে, আই হ্যাভ সিন দ্য তাজমহল। তারপরে লাইনটি দেখো, হি ইজ ড্যাশ বেস্ট বয় ইন ড্যাশ ক্লাস। তাহলে কি হবে, বেস্ট কি, বেস্ট হলো একটি সুপারলেটিভ অ্যাডজেক্টিভ বা সুপারলেটিভ ডিগ্রি, তাই এখানে দি বসবে, হি ইজ দি বেস্ট বয়, সে হলো সবচেয়ে ভালো ছেলে, ইন দি ক্লাস, ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে। ঠিক আছে, এরপরে দেখো, টাইমস অফ ইন্ডিয়া ইজ ড্যাশ বেস্ট নিউজ পেপার আই হ্যাভ এভার রেড। তাহলে টাইমস অফ ইন্ডিয়া একটি সংবাদপত্রের নাম, তাহলে এর আগে কিন্তু দি বসবে, সংখ্যায় একটি মাত্র বোঝাচ্ছে, দি টাইমস অফ ইন্ডিয়া ইজ।
এবারে বেস্ট, এটিও কিন্তু সুপারলেটিভ ডিগ্রি বা অ্যাডজেক্টিভ, তাই এখানেও দি বসবে। তাহলে দি টাইমস অফ ইন্ডিয়া ইজ দি বেস্ট নিউজ পেপার আই হ্যাভ এভার রেড। তাহলে আমি এতদিন যে পেপারগুলো পড়েছিলাম, খবরের সংবাদ পড়েছিলাম, তার মধ্যে টাইমস অফ ইন্ডিয়া হলো সবথেকে সেরা। এবারে 10 নম্বর বাক্যটি দেখো, মাউন্ট এভারেস্ট ইজ ড্যাশ হাইয়েস্ট পিক। তাহলে এখানে কি বসবে? দেখো এখানে বন্ধুরা, হাইয়েস্ট এটি হলো একটি সুপারলেটিভ অ্যাডজেক্টিভ বা সুপারলেটিভ ডিগ্রি, তাই এর আগে আমরা দি বসাবো। মাউন্ট এভারেস্ট ইজ দি হাইয়েস্ট পিক, মাউন্ট এভারেস্ট হলো সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে মাউন্ট এভারেস্ট হলো সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে এখানে আমরা দি ব্যবহার করব। তাহলে বন্ধুরা, আমরা আজকে ইংরেজির একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক আর্টিকেলস এর ব্যবহার শিখলাম। এবং এখানে কোন আর্টিকেলসের ব্যবহার শিখলাম? আমরা ডেফিনিট আর্টিকেল অর্থাৎ দি আর্টিকেলের ব্যবহার শিখলাম। আশা করি এই ক্লাসটি তোমাদের উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।